আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। তীব্র তাপদাহের পর দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি, মানুষের মাঝে স্বস্তি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। রাবার উৎপাদন বাড়াতে ভারত থেকে উচ্চ ফলনশীল ক্লোন চারা আমদানি করবে সরকার, ৮ বছরের মধ্যে উৎপাদনে যাওয়ার আশা। এবং হাওড়ে চলছে বোরো ধান কাটার উৎসব, ভৈরবের আড়তগুলোতে আসছে শত শত মন ধান, ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ কৃষকদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তীব্র তাপদাহের পর দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে, এতে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে স্বস্তি। আবহাওয়া অফিস বলছে ধীরে ধীরে কমতে থাকবে তাপমাত্রা, তবে এ মাসের মাঝামাঝি সময়ে আবারও বাড়তে পারে তাপমাত্রা। খায়রুল ইসলামের রিপোর্ট। টানা ১ মাস তীব্র তাপদাহে পুড়েছে সারা দেশ। এমন হাসফাস অবস্থার মধ্যে দেশের কয়েকটি জেলায় নামল বৃষ্টি, এতে করে স্বস্তি ফিরেছে জনমনে। বহু প্রতীক্ষার পর অবশেষে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। তীব্র তাপদাহের পর এক পশলা বৃষ্টি প্রশান্তি এনে দিয়েছে মানুষের মধ্যে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায় ২৪ ঘন্টায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবারও বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তীব্র গরমের পর বজ্রসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় ফেনীতে। আকাশে মেঘসহ বৃষ্টি দেখে মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও তা স্থায়ী হয়নি বেশিক্ষণ। ঘণ্টাখানেক পর আবারও গরমের তীব্রতা বাড়তে শুরু করে। ফেনীতে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পাহাড়ি জেলা রাঙামাটি ও বাঘাইছড়িতে কালবৈশাখী ঝড়ে বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। মারা গেছে একটি গবাদি পশুও। বজ্রপাতে আহত হয়েছে আরও ৭ জন, তারা সবাই চিকিৎসাধীন রয়েছে। এদিন কক্সবাজার ও সিলেটে বৃষ্টির দেখা মেলে। এর ফলে এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের মাঝে দেখা গিয়েছে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজবাড়ীতে লাইনচ্যুত হওয়ার পর মালবাহী ট্রেনটি উদ্ধার করা হয়েছে, ফলে ঢাকার সাথে ৩ ঘন্টা বন্ধ থাকার পর সকাল 10:30টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে সকাল 7:30টার দিকে রাজবাড়ী শহরের ২ নম্বর রেলগেট এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে। এতে মেন লাইন ব্লক হয়ে যাওয়ায় রাজবাড়ীর সাথে ঢাকা, রাজবাড়ী, দৌলতদিয়া, রাজবাড়ী, খুলনা রুটে ট্রেন চলাচল ৩ ঘন্টা বন্ধ ছিল। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে খুলনার তেরোখাদা, ফুলতলা ও দিঘলিয়া উপজেলার ২৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বণ্টন করেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এটিএম শামীম মাহমুদ। দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা আনন্দ প্রকাশ করে প্রত্যেকেই বিজয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। ভোলার সদর, দৌলত খান ও বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এর আগে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মেহেরপুরের গাংনী উপজেলার ১৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর রুম্মন আহমেদ প্রতীক বরাদ্দ দেন। এদিকে ৮ মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন রংপুরের ২ উপজেলা কাউনিয়া ও পীরগাছার প্রার্থীরা। ভোটের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে বিভিন্ন জনপদ। কাউনিয়া উপজেলার চেয়ারম্যান পদে ৩ জন ও পীরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। লালমনিরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচণ্ড গরম উপেক্ষা করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। জয়ের জন্য নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা এ দুটি উপজেলায় ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশে রাবার উৎপাদন বাড়াতে উচ্চ ফলনশীল ক্লোন চারা আমদানি করতে যাচ্ছে সরকার। এই প্রযুক্তির একটি গাছ থেকে বছরে পাওয়া যাবে ৩,০০০ কেজি রাবার, যেখানে সাধারণ গাছ থেকে মিলছে মাত্র ৩৫০ কেজি। আগামী ৮ বছরের মধ্যে ভারত থেকে আনা আধুনিক এই রাবার গাছের বাগান উৎপাদনে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। রাবার উৎপাদনের কাঁচামাল বা রাবার গাছের কষকে বলা হয় তরল সাদা সোনা। ১৯৫২ সালে মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে বীজ আর চারা এনে চট্টগ্রাম এবং টাঙ্গাইলে পরীক্ষামূলকভাবে রাবার চাষ শুরু হয়। সময়ের পরিক্রমায় সরকারি এবং বেসরকারি উদ্যোগে দেশে বিস্তৃত হয় রাবার চাষ। বর্তমানে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভারত সহ বিভিন্ন দেশ উন্নত জাতের চারা দিয়ে রাবার বাগান গড়ে তুললেও আধুনিকায়ন করা হয়নি বাংলাদেশের বাগানগুলো। সেই ৪০ বছর পুরনো গাছের কলম করে বাগান গড়ছেন চাষিরা, ফলে কম উৎপাদনের কারণে ক্ষতিগ্রস্ত তারা। আর রাবারের চাহিদা মেটাতে আমদানি করে বৈদেশিক মুদ্রা হারাচ্ছে দেশ। উচ্চ ফলনশীল ক্লোন, বার্ড, বীজ এবং টেকনিক্যাল সাপোর্ট আমাদেরকে দেবে বলে আমাদেরকে ইন্ডিয়ান রাবার বোর্ড আশ্বস্ত করেছে। তারা যদি আমাদেরকে টেকনোলজি দেয়, আমরা ভালো প্রোডাক্ট বানাতে পারি, তারা ভালো প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারে। তাদের কিন্তু 50% শর্টেজ অফ দি রাবার। এই অবস্থায় উচ্চ ফলনশীল রাবার গাছের ক্লোন চারা ভারত থেকে আমদানি করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাইয়ে দেশটির রাবার বোর্ডের ৫ সদস্যের প্রতিনিধি দল পরিদর্শন করেছেন চট্টগ্রামে এশিয়ার বৃহত্তম ফটিকছড়ি দাঁতমারা রাবার বাগান সহ কয়েকটি এলাকা। High yielding variety clones, the capacity building, the method for increasing the quality, and how to maintain the existing plantations. So these are all the things I feel that major points for further collaboration. তাদের ওখান থেকে পাওয়ার পরে আমাদের এটা উচ্চ ফলনশীল জাতের, আমাদের ফলনটা অনেক বাড়বে, আমাদের দেশীয় রাবার চাষিরা অনেক বেশি বেনিফিটেড হবে। রিকোয়েস্ট করেছি তাদেরকে যেন দ্রুত দেন, যাতে এই মৌসুমে আমরা পেতে পারি, যাতে গ্রাফটিংটা আমরা করে ফেলতে পারি। ড্রাই সিজনে করলে এটা সম্ভব হবে না। দ্রুত রাবার চাষিদের হাতে আধুনিক প্রযুক্তির এই ক্লোন চারা পৌঁছে দেয়া সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটনিং 2024-এর সমাপনী অনুষ্ঠান গাজীপুরের রাজেন্দ্রপুরে বিপস্টটে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি বলেন, অনুশীলন টাইগার লাইটনিং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সমঝোতা বৃদ্ধিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্রকে আরও বিস্তৃত করতে সহায়ক হবে। সমাপনী অনুষ্ঠানে কমান্ড্যান্ট বিপস্টট মেজর জেনারেল নাসিম পারভেজ ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের লেফটেন্যান্ট কর্নেল জোসুয়া লং বক্তব্য রাখেন। উন্নয়নে অর্জন ধরে রাখতে এবং সামনে অগ্রসর হতে হলে কারিগরি শিক্ষা খাতে গুরুত্ব দেয়া এবং কারিগরি শিক্ষা সম্পর্কে প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন আবশ্যক বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। পঞ্চগড়ে আয়োজিত জনসম্পৃক্ত সরকারি আর্থিক ব্যবস্থাপনায় যুব কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সরকারি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম শীর্ষক সংলাপ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য নাইমুজ্জামান ভুইয়া মুক্তা, জেলা পরিষদ চেয়ারম্যান হান্নান শেখ ও পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাওড়ে চলছে বোরো ধান কাটার উৎসব। আড়তগুলোতে প্রতিদিন নৌপথে আসছে শত শত মন ধান, কিন্তু ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। ভৈরব বন্দরে আড়তদাররা সিন্ডিকেট করে দাম বেঁধে দেওয়ায় কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। খরচ না ওঠায় ভালো ফলনের পরেও লোকসানের মুখে কৃষকরা। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নেত্রকোনা ও সিলেট জেলার বিভিন্ন এলাকা থেকে নদীপথে ভৈরবের আড়তগুলোতে প্রতিদিন আসছে ধান, কিন্তু ধানের দাম মিলছে না। ধান উৎপাদনে যা খরচ হয়েছে তার চেয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এতে চরম বিপাকে পড়েছেন তারা। মোটো হইল 700 থেকে 750 টাকা, সিহন ধান হইল 800 থেকে 850 টাকা। যে দর ধান কিনতেছি
আমরা করিয়া করিয়া কৃষক তো মরে যাবে, কৃষক কিন্তু বাঁচবে না। কৃষক ন্যায্য মূল্য পাইতেছেন না, কাঁচা ধান এই জন্য একটু কম দামে বিক্রি করতে হচ্ছে। 50 মণ ধান যে রেট মানে বর্তমান বাজারে, এই রেট মধ্যে আমার পুঁজি অর্ধেক আয় না। দরে আর দামে বনে না, ধানের যে দর লাভ হবে তাক দূরের কথা, আমরা পুঁজি পাইতাম না। ঐতিহ্যবাহী বন্দর ভৈরব বাজারে প্রায় অর্ধ শতাধিক ধানের আড়ত। প্রতি বছরই এই বন্দরে লাখ লাখ মণ ধান আমদানি হয়। এবার সিন্ডিকেট করে দাম বেঁধে দেয় বাজারে ধানের আমদানিও গেছে কমে। এবছর প্রতিদিন হাজার হাজার মণ ধান আসতেছে, ঠিক আছে, কিন্তু আর একটু বেশি আসাও উচিত ছিল মনে হয়। আমার মনে হয় আর একটু বেশি আসা দরকার ছিল। দাম না পেয়ে প্রতি বছরই লোকসানের মুখে পড়তে হয় কৃষকদের। ন্যায্য দামে ধান কেনার বিষয়ে সরকারের কার্যকরী উদ্যোগের প্রত্যাশা তাদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। খুলনায় সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে 7টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এ সময় স্বর্ণ বহনকারী ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা আবুল কালাম নামে একজনকে আটক করা হয়। পরে তার স্যান্ডেলের ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় 6টি বড় একটি ছোট স্বর্ণের বার পাওয়া যায়। গত মাসে সে 4 বার পুরান ঢাকা থেকে সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বার পৌঁছে দেয় বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। স্বর্ণ পরিবহনের জন্য প্রতিবার তাকে 5,000 করে টাকা দেওয়া হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য 70 লাখ টাকা। মাগুরায় বিভিন্ন সময় চুরি যাওয়া 102টি স্মার্টফোন ও বিকাশ প্রতারণার 1,84,500 টাকা উদ্ধার করেছে পুলিশ। দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন ও টাকা ফেরত দেওয়া হয়। এর আগে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে পুলিশ। তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করে ফরিদপুরে জীবিকার সন্ধানে রাস্তায় বের হওয়া 2 শতাধিক রিকশা চালকের মাঝে ছাতা বিতরণ করেছেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে এসব ছাতা বিতরণ করা হয়। এছাড়া রিকশা চালকদের তৃষ্ণা মেটাতে তাদের প্রত্যেককে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।